আপনার মেয়েকে কোনো বান্ধবীর বাড়িতে থাকার জন্য পাঠাবেন না, যত ঘনিষ্ঠ বান্ধবী হোক না কেন, রাতে থাকার জন্য অ্যালাউ করবেন না। আর দিনের বেলা যদি তার সাথে কোথাও যেতে হয় কিংবা লং টাইমের জন্য কোনো জায়গায় যেতে হয়, তবে অবশ্যই আপনি তার সাথে যাবেন। আর স্কুলে সবাই পৌঁছানোর আগে, অন্যান্য স্টুডেন্টরা পৌঁছানোর আগে কখনোই স্কুলে আগে ভাগে পাঠাবেন না। যেখানে কোনো স্টুডেন্ট উপস্থিত হয়নি সেখানে আগে সে যেন উপস্থিত না হতে পারে। যুগ জামানা ভালো না, বিবাহিত কোনো ভাই বা বোনের বাড়িতেও আপনার মেয়েকে রাখবেন না। তার বয়স যাই হোক না কেন, সে ছোট হোক, বড় হোক কিংবা টিনেজার হোক, যেমনই বয়স হোক না কেন, আপনি তাকে কোনো বিবাহিত ভাই বা বোনের বাসায় পাঠাবেন না। লম্বা ফসলের ক্ষেত যেখানে দাঁড়াইলে দেখা যায় না, যেমন পাট গাছ, আখ গাছ কিংবা ভুট্টা গাছ, এই টাইপের যদি রাস্তা থাকে সেই রাস্তাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় সেখানে আপনি এগিয়ে দিবেন বা সেখানে আপনি তাকে একা যেতে দিবেন না। কোচিং সেন্টারে পাঠাচ্ছেন, অবশ্যই মেয়েকে আগে ভাগে পাঠাবেন না। যেখানে শুধু টিচার উপস্থিত আছে, অন্যান্য স্টুডেন্টরা যায়নি, সেখানে আগে ভাগে পাঠাবেন না। যুগ জামানা এমন যে আপনি ধরেন কোনো ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের নিচতলায় অনেক মানুষজন থাকে, আর আপনার মেয়েকে লিফট ব্যবহার করতে হয় বা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে হয়। সেক্ষেত্রে আপনি সেই সময় সিঁড়িতে কিংবা লিফটে আপনি তাকে পৌঁছে দিবেন। কিংবা আপনি কোথাও যাওয়ার আগে আপনার মেয়েকে এমন কোথাও রেখে যাবেন না যেখানে আপনার মনে হয় যে সেখানে সে অরক্ষিত থাকবে। কারণ কিছু একটা হয়ে গেলে আপনার বাসার সম্মান, আপনার রাজকন্যার সম্মান সারা জীবন আফসোস করতে হবে। এই যে 7-8 বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চার সাথে ঘটনাটা ঘটলো, তার তো ওড়না পরার বয়সই হয়নি। যদি ওড়না পরার বয়স হতো তাও তো সেই দোহাই দেওয়া যেত, কিন্তু সে কি দোষ করলো? তার উপরে এত বড় নির্যাতন কেন হলো? সমাজ কি এবারও ধর্ষকের পক্ষ নেবে? ধর্ষককে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, নাকি মেয়েটার পাশে দাঁড়াবে, প্রতিবাদ করবে, আন্দোলন গড়ে তুলবে, ধর্ষকের কঠিন শাস্তির ব্যবস্থা করবে? প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো তাও একটা কথা ছিল, কিন্তু ছোট্ট একটা 7-8 বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল, তার সাথে এত নিকৃষ্ট কাজ কিভাবে হলো? আর আমরা সবাই তো ফাঁসি চাচ্ছি, কিন্তু সরকার যদি কঠোর না হয়, এখানে আইন ব্যবস্থা যদি কঠোর না হয়, তাহলে কিন্তু এরকম ঘটনা আবার ঘটতেই থাকবে। একটা পর্যায়ে যে আপনি 1 দিন আন্দোলন করবেন, 2 দিন আন্দোলন করবেন, 3 দিন আন্দোলন করবেন, তারপরে কি হবে? আমরা সবাই কিন্তু আমাদের কর্মব্যস্ত হয়ে, তখন কিন্তু এই জিনিসটা ধামাচাপা পড়ে যাবে। আর ওই ধর্ষক কি করবে? 3-4 বছর হয়তো বা তার জেল হবে, তারপরে সে জেল থেকে বের হয়ে 10 লাখ 5 লাখ টাকা দিয়ে সে জেল থেকে বের হবে, বের হয়ে সে অনায়াসে ঘুরে বেড়াবে। দেশের আইন ব্যবস্থা যদি কঠোর না হয়, তাহলে এরকম আন্দোলন করে কোনো লাভ হবে না। এরকম শত শত হাজার হাজার আসিয়া চলে যেতে থাকবে। তাই দেশের সরকারকে কঠোর হতে হবে। যে ধর্ষণ করবে তার একটাই বিচার, সেটা হলো মৃত্যুদণ্ড। 2-3 বছর পর যখন ধর্ষক আবার সেই জেল থেকে বের হয়ে আসবে, তখন কিন্তু ওই মেয়েটার দিকেই আমাদের সমাজের কিছু মানুষ আঙুল তুলবে যে ওই দেখো ওই মেয়েটার সাথে ওই কাজ হয়েছিল। তো এটাই আমাদের দেশ, আমাদের কিচ্ছু করার নাই, এটাই আমাদের দেশ, এটাই নিয়ম, এটাই বিচার। পরিশেষে বলতে চাই, ধর্ষক যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তার ফাঁসি দিতে হবে।